আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নাজমা কুকিং। আশা করি আপনারা সবাই মহান আল্লাহ পাকের অশেষ রহমতে ভালোই আছেন। অনেক দিন রেসিপি আপলোড দিতে পারি নাই, কারণ আমি ও আমার ছেলে খুবই অসুস্থ ছিলাম, আর আমার মেজু বোনের হাজব্যান্ড তো মারাই গেলেন। আমার মেজু ভাই এবং আমার দুলাভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন যেন আল্লাহ পাক বেহেশত নসিব করেন। আজকে চলে আসলাম চাইনিজ এগ নুডলস এর রেসিপি নিয়ে। প্রথমে একটি লাইক দিয়ে রেসিপিটা দেখে নেবেন আশা করি। তাহলে চলে যাই রেসিপিতে। প্রথমে আমি এগ নুডলসের প্যাকেট নিয়ে নিলাম। এই নুডলসের প্যাকেট রন্ধন প্রণালী দেওয়া আছে, মাত্র 2 মিনিট সিদ্ধ করে নিতে হয়। আপনারা যে কোনো ব্র্যান্ডের লম্বা নুডলসের প্যাকেট ব্যবহার করতে পারেন। তারপর একটি বাটি নিয়ে নিলাম। এখন একটা সস তৈরি করে নিব। প্রথমে দিয়ে দিব 1/3 কাপ টমেটো সস। তারপর অ্যাড করে নিব 2 টেবিল স্পুন চিলি সস। তারপর অ্যাড করে নিব 2 টেবিল স্পুন সয়া সস। তারপর অ্যাড করে নিব 1 টিস্পুন হোয়াইট ভিনেগার। সামান্য পরিমাণ দিয়ে দিব সাদা গোলমরিচের পাউডার। এখন ভালোভাবে মিশিয়ে নিব। আমার সসটা রেডি। এখন চলে যাব চুলায়। আমি আগে থেকেই একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, যেহেতু সকালবেলা গ্যাস আমাদের কম থাকে। দেখুন পানিটা আমার বলক এসে গেছে। এখন পানিতে অ্যাড করে নিব 1 টিস্পুন লবণ, আরও অ্যাড করে নিব রান্নার তেল 1 টেবিল স্পুন। এখন ভালোভাবে পানিতে মিশিয়ে নিব। তারপর অ্যাড করে নিব নুডলসটা আমি 2 মিনিট সিদ্ধ করে নেব। দেখুন আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। এখন ঠান্ডা পানি দিয়ে নুডলসটা পানি ঝরিয়ে নিব। এখন একটি প্যান বসিয়ে 2 টেবিল স্পুন রান্নার তেল দিয়ে তেলটা গরম করে নিলাম। এখন ভেঙে নেওয়া 2টি ডিম দিয়ে দিব। তারপর ডিমের সাথে 1 চিমটি লবণ দিয়ে ভালোভাবে ডিমটা স্ক্রাম্বল করে নিব। ডিমটা স্ক্রাম্বল করা হয়ে গেছে। এখন উঠিয়ে রাখবো। এখন আবারও 2 টেবিল স্পুন রান্নার তেল দিয়ে তেলটা গরম করে নিলাম। এখন অ্যাড করে নিব একটি রসুন, ছোটো ছোটো করে কেটে নেওয়া। রসুনটা আমি কিছু সময় ভেজে নিব। তারপর অ্যাড করে নিব 1 টেবিল স্পুন আদা কুচি। এখন আবারও হালকা ভেজে নিব। আদা রসুন লালচে কালার করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই। যে সসটা বানিয়ে রেখেছিলাম তা আমি এখন দিয়ে দিব। তারপর নেড়ে চেড়ে নেব। তারপর অ্যাড করে নেব 1 টিস্পুন চিনি। চিনি দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব।
লাল ক্যাপসিকাম ও সবুজ ক্যাপসিকাম, বরবটি, গাজর লম্বা করে কেটে নিয়েছি দেখুন, তা আমি দিয়ে দিব। আপনারা অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন। এখন আমি চুলা হাই হিটে রেখে ভেজে নিব। তারপর অ্যাড করে নিব 2টা পেঁয়াজ কুচি, পেঁয়াজ দিয়ে নেড়ে নেব। তারপর অ্যাড করে নিব স্ক্রাম্বলড করা ডিম 2টি। তারপর 1/4 চা চামচ লবণ দিয়ে দিব। যেহেতু সসের সাথে লবণ থাকে তাই লবণের পরিমাণটা কম দিতে হবে। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তারপর অ্যাড করে নিব টেস্টিং সল্ট 1/4 চা চামচ। সবশেষে অ্যাড করে নিব সাদা গোলমরিচের পাউডার হাফ টিস্পুন। তারপর 2 মিনিট নেড়ে চেড়ে রান্না করে নিলেই হয়ে যাবে চাইনিজ ভেজিটেবলস এগ নুডলস। এখন পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতে অসম্ভব টেস্টি হয়েছিল। সম্মতভাবে বাসায় রান্না করে খেতে পারেন এই নুডলস। আজ এ পর্যন্তই। আপনারা মহান আল্লাহ পাকের ইচ্ছায় ভালো থাকবেন, দোয়া করি। আল্লাহ হাফেজ।